আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো 2025 সালে, তোমাদের রেজাল্ট হয়তো সামনে জুলাই অথবা আগস্ট মাসে প্রকাশিত হবে। তারপরে তোমাদের কলেজ অ্যাডমিশনের জন্য কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো তোমাদের অনেকের কিন্তু একটা ইচ্ছা থাকে যে ঢাকার কোনো একটা কলেজে গিয়ে তোমরা লেখাপড়া করবে, তাই না? সো তোমাদের যাদের ইচ্ছা নটরডেম কলেজ কিংবা রাজপুতরা মডেল কলেজ কিংবা আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, বিএফ কলেজ, এই সমস্ত কলেজে যাদের অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা আছে, বিশেষ করে এই ভিডিওটা বিজ্ঞান বিভাগের স্টুডেন্টদের জন্য। আমি এই ভিডিওটা সাজিয়েছি। এই যে পাঁচটা কলেজের নাম বললাম, সরি, এই যে পাঁচটা কলেজের নাম বললাম, এই পাঁচটা কলেজ থেকে 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত আহ, বিজ্ঞান বিভাগের কয়জন শিক্ষার্থী A+ পেয়েছে সেই বিষয়ের উপর ভিত্তি করেই মূলত আমার এই ভিডিওটা করা। তো তোমরা যদি নিচের বক্সটা একটু ফলো করো, যে দেখবা 2018 সালে রাজপুতরা মডেল কলেজ থেকে প্রায় 60% শিক্ষার্থী কিন্তু বিজ্ঞান বিভাগ থেকে A+ পেয়েছে। সেখানে নটরডেম কলেজ থেকে পেয়েছে 92%, যেটা অনেক বেশি। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে পেয়েছে মাত্র 29%, আদমজী ক্যান্টনমেন্ট থেকে 73, এটা অনেক ভালো। বাংলাদেশ বিমান বাহিনী কলেজ বা বিএফ কলেজ থেকে পেয়েছে মাত্র 6%। সো এইভাবে কিন্তু আমি 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমি বিজ্ঞান বিভাগ থেকে শিক্ষার্থীদের A+ পাওয়ার যে রেট, সেটা কিন্তু এই বক্সে আমি দেখিয়েছি। তোমরা যারা এই পাঁচটি কলেজে ভর্তি হতে আগ্রহী, তারা কিন্তু এই বক্সটা দেখে তাদের রেজাল্টটা অ্যানালাইসিস করতে পারো, বিশেষ করে বিজ্ঞান বিভাগে যারা ভর্তি হতে আগ্রহী। আশা করি তোমরা সবাই অনেক ভালো রেজাল্ট করবে, তোমরা সবাই তোমাদের কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারবে। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। আর তোমাদের কোনো বিষয় নিয়ে ভিডিও দেখতে ইচ্ছা হলে বা কোনো বিষয় নিয়ে জানার ইচ্ছা হলে তোমরা দয়া করে কমেন্ট করে দিও, আমি কমেন্টে দেখে দেখে আলাদাভাবে ভিডিও বানিয়ে ওটা আপলোড দিব। সবার জন্য শুভকামনা রইল।